হ্যালো মাই ওয়াইটি ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কলকাতার বিখ্যাত একটা রেসিপি। আর এই রেসিপির নাম হয়েছে রুই মাছের কোরমা কারি। তো এর জন্য আমি 1 কেজি রুই মাছ নিয়েছি, মিডিয়াম পিস নিয়েছি। পিসগুলো এই তো সবগুলো সমান সাইজ। আর একটা মাথা নিয়েছি। মাথা খেতে খুব পছন্দ করি বলে আমি এখানে একটা মাথাও নিয়ে নিলাম। তো এটা ম্যারিনেশনের জন্য আমি এখানে 2 চামচ সর্ষের তেল, 1 চামচ হলুদ, 1.5 চামচ রেড চিলি পাউডার আর স্বাদ মতো নুন। তো এটা দিয়ে আমি ম্যারিনেশন করে আধা ঘন্টার মতো রেস্টে রাখবো। এখানে আমি 1/2 চামচের মতো আদা রসুন বাটাও অ্যাড করে দিলাম। আর এখানে সামান্য জল দিয়ে আমি এই মিশ্রণটা বানিয়ে নিব। খুব বেশি জল দিতে যাবে না, বেশি জল দিলে তো মাছের গায়ে মশলাটা আর থাকবে না, ভেতরেও ঢুকবে না। মশলা নুন ঢোকার দরকার আছে, নইলে স্বাদ হবে না। তো ভালো মতো করে আমি এই তো হাতেই এই মিশ্রণটা বানিয়ে নিচ্ছি। তো যারা রুই মাছের কোরমা কারি এইভাবে বানিয়ে খাওনি, একবার হলো প্লিজ ট্রাই করো তোমরা। এটা এত মজাদার রুই মাছের কোরমা কারি, না খেলে তোমাদের আমি বুঝাতে পারবো না। তো তোমরা ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো। পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না যে এই কোরমা কারি কত ইজি আর কত টেস্টি হয়। টেস্টটা তো আমি তোমাদের করাতে পারবো না। তো তোমরা যদি আমার এই প্রসেস ফলো করো তো আশা করা যাবে যে তোমরাও খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবে বাড়িতেই রেস্টুরেন্ট স্টাইলের রুই মাছের কোরমা কারি। এই তো আমি একটা একটা করে পিস ধরে ধরে আমি উপরে নিচে ভেতরে মশলা মেখে নিলাম। সব শেষে আমি মাথাটাকেও আমি মশলা লাগিয়ে নিচ্ছি। মাথাটা একটু ধৈর্য ধরে ভেতরে উপরে কোনাকাঞ্চি সব সাইড দিয়ে মশলাটা লাগিয়ে নিতে হবে, নইলে মাথাটা গোটা আছে, এর ভিতরে মশলা নুন মশলা না ঢুকলে টেস্ট হবে না। এই তো আমি হাত দিয়ে ভালো মতো করে সব জায়গাতেই মশলা লাগিয়ে নিচ্ছি। তো ম্যারিনেশনের মশলার মাপটা আমার একদম ঠিক ছিল। এই যে তেল দেওয়াতে কালারটা খুব সুন্দর এসেছে মাছের। আর আমি এখন এটা রাখবো আধা ঘন্টার মতো। ততক্ষণে একটা মশলা বানাবো, এর জন্য একটা মশলা লাগবে। মশলার জন্য কি কি লাগবে আমি একটু দেখিয়ে দিব, তোমরা একটু পারলে নোট করে রাখো, নইলে ভুলে যাবে। সেরকম কিছুই লাগবে না। হাতের সামনে যা উপকরণ আছে, খুব কম উপকরণ দিয়েই এত মজাদার একটা কোরমা কারি রেসিপি তৈরি হয়ে যায়। আর খুব বেশি টাইমও লাগে না এটা বানাতে। যারা নতুন রাঁধুনি আছো তারাও এটা পারবে। এত কম উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে হয়ে যায় মজাদার কোরমা কারি। তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি, এই পেঁয়াজ একটু বেশি লাগে। নিয়েছি কাজু বাদাম, নিয়েছি কাঠবাদাম, নিয়েছি কাঁচা লঙ্কা, ধনে পাতা। আমি পরপর আবার আমি দেখিয়ে দিব কি কি নেওয়া হয়েছে। আর এই পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব, আর সামান্য ঘিও ইউজ করব। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ আর তেল অনেকটাই লেগে যায়। তো এটার পরিমাপটা একটু কম বেশি করে নিতে পারবে, তুমি তোমার মতো করে নিবে। আমার একটু বেশি লাগবে বলে আমি একটু বেশি নিয়েছি। এখানে আছে 4টে পেঁয়াজ আর সর্ষের তেল তো দেখলেই আমি নিলাম। এখানে 1.5 কাপ সর্ষের তেল আছে, চাইলে তোমরা এটা সাদা তেলে ভাজতে পারো। তো আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব, আর ঘি ইউজ করব, কিন্তু কম, বেশি না। এই তো পেঁয়াজটা লাল হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এইভাবে কড়ার সাইডে চেপে চেপে তেলটা বার করে দিচ্ছি। তো পেঁয়াজের তেলটা বার করার জন্য এইভাবে কড়ার সাইডে পেঁয়াজগুলো নিয়ে এরকম একটা খুন্তির সাহায্যে চেপে দিতে হয়, তাহলে তেলগুলো বেরিয়ে আসে। আর যারা খুব বেশি তেল দিয়ে পেঁয়াজ ফ্রাই করবে, এইভাবে চেপে বার করার দরকার নেই, একটা ঝাঁঝরি চামিচ দিয়ে পেঁয়াজগুলো উঠিয়ে নিলেই হয়ে যাবে।
তো আমার পেঁয়াজ হিসাবে তেলটা কমই হয়ে গেছিলো, যার জন্য এইভাবে চেপে বার করতে হলো। তেল আরও বেশি দিলে চেপে বার করার দরকার পড়ে না, ঝাঁঝরি চামিচেও উঠে যায়, এটা তোমরা একটু জেনে নাও। একই তেলের মধ্যে আমি যেই উপকরণগুলো ইউজ করব এগুলো আমি একটু ফ্রাই করে নিচ্ছি, খুব বেশি ফ্রাই করব না, এটা হাফ ফ্রাই করব। এখানে দিয়ে দিলাম 4 থেকে 5 টুকরো ছোট সাইজ আদা, আর 4 থেকে 5টা কোষ রসুনের, আর এখানে কটা হবে এই 4-5টা কাঠবাদাম হবে। কাঠবাদাম কোনটাকে বলে একটু তোমরা শুনে নাও, এটা হচ্ছে আলমন্ড, তো এটাকে আমরা বাংলায় কাঠবাদাম বলে থাকি। আর এখানে ভেঙে নেওয়া হয়েছে কাজু বাদাম। তো আদা রসুন বাদাম আমি তেলের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো যখনই তেলে ফ্রাই করবে তোমরা ফাটিয়ে নেওয়ার চেষ্টা করবে মাঝখান দিয়ে, বা 2 টুকরো করে দিবে, আমি সেটাই করেছি, নাহলে কাঁচা লঙ্কা তেলের মধ্যে খুব বাজেভাবে ফেটে ওঠে আর এটা মুখেই এসে যায়। এটা একটু সাবধানে করবে তোমরা, হয় মাঝখানে একটুখানি চিড়ে দিবে বা 2 টুকরো করে নিবে, এটা ভালো হবে। তো এখানে আমি শুকনো লঙ্কা 2টো দিয়েছিলাম, লঙ্কা যাতে বেশি কালো না হয় ওই জন্য শুকনো লঙ্কাটা আমি আগেই উঠিয়ে নিলাম। এই তো হয়ে গেছে আমার মশলাগুলো ফ্রাই করা। এখন আমি এটা একটা পেস্ট বানিয়ে নিব। তো এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। তো এই যে আমি ফ্রাই প্যান আমি গরম করে জল ফুটিয়ে ফেলে নিচ্ছি, কারণ এইভাবে করার খুব দরকার, সবাই এটা করবে। যখনই আমরা রান্নাটা করব ফ্রাই প্যান বা কড়াতে এরকম ফুটিয়ে জলটা ফেলে নিব। এটার একটা গন্ধ থাকে, আমরা মাছ ফ্রাই করি বা মাংস, একটা গন্ধ থাকে, এই গন্ধটা কাটিয়ে নিতে হয়। যাই হোক, এটা আমি এখন মিশ্রণটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি টক দই দিয়ে দিলাম 50 গ্রামের মতো। তো আর জল লাগবে না, এই টক দই দিয়েই আমার এই পেস্টটা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, যেটা বলছিলাম, এই পেঁয়াজ আর এই বাদাম লঙ্কা ভাজার তেলটা আমি সাইডে রেখে দিয়েছি। এটা আমি রান্নাতে ইউজ করব না, এটা আমি পরে ইউজ করব। যেমন মাছের তরকারিটা যখন হয়ে যাবে পুরোভাবে, তখন আমি মাছের উপরে এটা দেব, কারণ এই তেলটা অনেক ফ্লেভারফুল তেল, এটা খেতেও অনেক টেস্ট, আর এটার খুশবুটা তো অসাধারণ। যারা এই পেঁয়াজ বেরেস্তার তেল গরম ভাতে খাও বা ইউজ করো কারি বা তরকারিকেই আমরা কারি বলি, কারিকেই তরকারি বলা হয়। তো যাই হোক, বেরেস্তার তেল অনেক টেস্টি হয়, যারা খাওনি তারা একবার ট্রাই করে দেখতে পারো। এখানে আমি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যান গরম হয়ে যাওয়ার পরে আমি আবার তেল নিলাম, আর ওই তেলটা আমি সাইডে রেখেছি, পেঁয়াজ বেরেস্তার তেলটা। এই তো তেল গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। লো হিটে মাছগুলো ফ্রাই করব, হাই হিটে ফ্রাই করলে মশলা যে মাছের গায়ের মশলাগুলো পুড়ে যাবে, মাছগুলো ভালো ফ্রাই হবে না। এই তো এক পাশ হয়ে গেছে, আমি উল্টো করে দিলাম, একটু লাল লাল করে ভেজে উঠাবো। তো পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না যে আমি কি করে রুই মাছের কোরমা কারি বানাই। তো যারা নতুন রাঁধুনি আছো তারা যদি প্রথমবার বানাও একটু কঠিন মনে হবে, আর দ্বিতীয়বার যখন বানাবে তখন অতটা কঠিন লাগবে না। ধৈর্য ধরে ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না, যেটা আমি শুরু থেকেই বলেছি, ধৈর্য ধরে একটু দেখতে হবে। তো মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে দিয়েছি আমি। এখন এখানে আমি একটা স্টিলের কড়া নিয়েছি, এখন আমি কারিটা বানিয়ে নিব। তো এর মধ্যে আমি তেল দিয়েছি, সর্ষের তেল। তেলের মধ্যে আমি দিলাম দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, জাবিত্রী, আর একটা বড় এলাচ দিয়েছি। আর এখন যেটা দিলাম এটা জিরে আর মৌরি। এই যে আমি একটা পুরো জাবিত্রী দেইনি, অর্ধেকটা দিয়েছি, আর একটা কালো এলাচ দিয়েছি, আর
জিরে দেওয়ার পর এখানে আমি শাহি জিরে ইউজ করেছি, চাইলে তোমরা মোটা জিরে ইউজ করতে পারো। আর মৌরি আমি হাফ চামচ মৌরি, হাফ চামচ শাহি জিরে দুটো মিশিয়ে 1 চামচ, আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, এখানে 1 চামচের একটু কম হলুদের পাউডার তেলের মধ্যে দিয়েই এই গরম মশলার সঙ্গে আমি ভুনে নিচ্ছি, তাহলে কালারটা অনেক সুন্দর আসবে। আর এখানে রেড চিলি পাউডার আমি 1 চামচ ইউজ করলাম, একবার একটু হাফ চামচের বেশি নিয়েছি, আর একবার সামান্য একটু নিয়েছি, মোট 1 চামচ হবে। এখানে হাফ চামচ জিরে পাউডার, 1 চামচ ধনে পাউডার। তো এই তেলের মধ্যেই আমি এই পাউডার মশলাগুলো ভুনে নিচ্ছি নেড়ে চেড়ে। জল এখন দেব না, আমি এর মধ্যে মশলাটাই ডাইরেক্ট দিয়ে দিব, তারপরে জল ইউজ করব। তো এই তেলের মধ্যে মশলাগুলো ভালো করে ভুনে নিলে এটা টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, আর কালারটাও খুব সুন্দর আসবে। যেটা আমি সব সময় তোমাদের বলে থাকি যে জল ছাড়া তেলের মধ্যে যখনই মশলা ভুনে নিবে, পাউডার মশলা যেমন লঙ্কার পাউডার, হলুদের পাউডার, এগুলোর কালার অনেক সুন্দর এসে যায়। আলাদা করে ফুড কালার ইউজ করার দরকার পড়ে না। ফুড কালার আমি কখনোই ইউজ করি না, খুব কম, ভেরি রেয়ার। বিরিয়ানিতে কখনো সখনো ইউজ করি, সব রকমের বিরিয়ানিতে ইউজ হয় না। তো যাই হোক, এটা অন্য রেসিপি, আমি এখানে আলাদা কোনো রেসিপির কথা বলবো না। এখানে আমি মিশ্রণটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে মিক্সি জারে অল্প জল নিয়ে জলটা ইউজ করে নিচ্ছি। আর এটা মাছের তেলটা আমি এখানে দিয়ে দিলাম, নইলে এটা ওয়েস্ট হয়ে যাবে। তো এই জল দিয়েই আমি ভালো মতো করে এই মশলা কষে নিব। খুব বেশি কষাবার দরকার নেই, কারণ এই মশলাগুলো আমি শুরুতেই পেস্ট করার আগে দেখেছ আমি ফ্রাই করে নিয়েছিলাম। আর এটা আমি চিনি ইউজ করলাম ভরে 1 চামচ। তো চিনির মাপটা একটু কম বেশি করে তোমরা নিতে পারবে, যে যেমন চিনি খাবে, তো চিনির মাপটা কম নেওয়াই ভালো। এই তো মশলা আমার কষানো হয়ে গেছে, এখন আমি উষ্ণ গরম জল ইউজ করছি। এখানে 1 কাপ গরম জল দিলাম, এখানে আমি ভরে। সামান্য জল লাগলেও লাগতে পারে, আবার নাও লাগতে পারে, তো শুরুতে একটু কম দেওয়াটাই ভালো। আর খুব বেশি ওভার কুক করা যাবে না, ওভার কুক করলে এটা স্বাদ যতটা হওয়ার দরকার ততটা পাবে না। এটা একটু মাথায় রাখবে, জলের পরিমাণটা একটু ভালো করে মেপেই দিতে হবে। এটা আমি কেওড়া জল দিচ্ছি, এখানে 1.5 চামচ কেওড়া জল নিয়েছি। কেওড়া জল দেওয়ার পরে ভালো মতো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এই গ্রেভির সঙ্গে। মাছ দেওয়ার পর কেওড়া জল বা চিনি এগুলো দিতে যাবে না যারা নতুন রাঁধুনি আছো, নইলে মাছগুলো ভেঙে যাবে তোমাদের হাতে। গ্রেভির সঙ্গে কেওড়া জল আর চিনি নুন এগুলো দিয়ে ভালো মতো করে পুরোভাবে গ্রেভিটা রেডি করে তারপরেই মাছগুলো ছাড়বে, নইলে নতুনদের হাতে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি থাকে, এটা একটু তোমরা মাথায় রাখবে। মাছগুলো আমি দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি একটা যে মাথা নিয়েছিলাম মাছের, এটাও আমি নিলাম, এটা আমি মাঝখানে দিয়ে দিলাম। মাথাটা মাঝখানে দিলে ভালোভাবে কুক হবে। আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, 5 মিনিট পর আমি ঢাকনা খুলে একবার চেক করব। এই তো আমি ভালো মতো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে মশলা ধরে না যায়, কারণ এটা স্টিলের করা আছে, ধরে যেতে পারে, ওই জন্য আমি তলাটাই ভালো করে একটু নেড়ে দিচ্ছি। আর এটা গোলমরিচের পাউডার আমি হাফ টিস্পুনের একটু বেশি, 1/4 টিস্পুন। তো গোলমরিচের পাউডার দিয়ে আমি ভালো মতো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিলাম। তো আমি যেভাবে মাছগুলো নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম, তোমরা এইভাবে
নাড়বে না। যারা প্রথমবার বানাবে এরকম মাছের কোরমা কারি, তোমাদের হাতে গোলে হালুয়া হয়ে যেতে পারে। যদি বড় কেউ সামনে থাকে তাদের হেল্প নিতে পারো। আমার মনে হলো এখানে নুন কম হয়েছে, তো আমি আবার একটু নুন অ্যাড করে দিলাম। তো নুন দেওয়ার পরে ভালো মতো করে নুনটাকে আমি গ্রেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর এখানে বেশ কিছু কাঁচা লঙ্কা দিলাম। এই কাঁচা লঙ্কা আমি ফ্লেভার আর গার্নিশের জন্য দুটোর জন্যই আমি ইউজ করে নিলাম। আর এখানে 1 টিস্পুন গোলমরিচ এটা ভাজা গরম মশলা পাউডার। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা দিতেই লাগবে, কারণ এটা কোরমা কারি। এটা না দিলে এটার স্বাদ ভালো পাবে না। তো সব রকমের মশলা দিয়ে আমি একটুখানি ঢেকে দিলাম ফ্লেভারের জন্য। গ্যাসের ফ্লেম লো করে একটু ঢেকে দিতে হবে, যেমন কাঁচা লঙ্কার ফ্লেভার আর গরম মশলার ফ্লেভার এগুলো পাওয়ার জন্য গ্যাসের ফ্লেম লো করে একটু ঢেকে দিতে হবে। এখন আমি যেটা করব, এখানে আমি 1 চামচ ঘিটা কম বেশি করে নিতে পারবে। অনেকে ঘি খেতে পছন্দ করে না, সেই ক্ষেত্রে অল্প একটু ঘি দিলেই হবে ফ্লেভারের জন্য বা টেস্টের জন্য, যেটাই বলো না কেন। ঘিটা দেওয়ার পরে ভালো মতো করে নেড়ে চেড়ে একদম গ্যাসের উপরেই ঢাকা দিয়ে রাখবে, যাতে সব মশলার ফ্লেভারগুলো মাছের ভিতরে ঢুকে যায়। আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে কড়াটা ধরে এইভাবে হিলিয়ে দিলাম, যাতে সব কিছুর সঙ্গে মিশে যায় মশলা। এখন আমি গ্যাস অফ করে দিলাম। অফ করে আমি গ্যাসের উপরেই 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এই যে আমি খুলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে, জিভে জল আসার মতো। এখন আমি একটা মাটির হাঁড়ির মধ্যে আমি এটা সার্ভ করে নিব। মাটির হাঁড়ি যদি তোমাদের কাছে না থাকে, তোমরা যেই কোনো পাত্রের মধ্যে এটা সার্ভ করতে পারো। আমার কাছে ছিল, আমি এই মাটির হাঁড়ি ভালো করে ধুয়ে গরম জল করে ফুটিয়ে তারপরে এই মাটির হাঁড়িটা আমি ইউজ করছি। আর যখনই মাটির হাঁড়ি ইউজ করবে যে কোনো রেসিপির জন্য, মাটির হাঁড়িটা ভালো করে ধুয়ে ওয়াশ করে এটা জল দিয়ে ভিজিয়ে রাখবে। তাহলে এই যে আমরা যে গ্রেভিগুলো ঢেলেছি এটা চুষে নেবে না, নইলে এটা কিন্তু অনেকটাই টেনে ঘন হয়ে যাবে। আর এত ঘন তো ভাতের সঙ্গে অতটা ভালো লাগবে না। মাছের ঝোল হলেই ভাতটা বেশি খেতে ভালো লাগে। এই তো আমি যে পেঁয়াজ বেরেস্তার তেলটা রেখেছিলাম, এই তেলটা এখন আমি উপর দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো আমি ইউজ করব। 2 চামচ বা 3 চামচ, খুব বেশি নেব না। বাকিটা আমি রেখে দিব, ভাতের সঙ্গে খেয়ে নিব। আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি এই গরম গ্যাসের উপরেই রাখলাম। এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর আমি এখন এসেছি, খুলে দেখব কি অবস্থা। এই তো আমার এই রুই মাছের কোরমা কারি কেমন লেগেছে তোমরা কমেন্টস করতে প্লিজ একদমই ভুলবে না। আর তোমাদের কাছে আমার এখন ছোট রিকোয়েস্ট, আমি বলবো না, তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিও কেমন লেগেছে তোমরা কমেন্টস করতে একদমই কঞ্জুসি করবে না। কমেন্টস করতে টাকা পয়সা কিচ্ছু লাগে না, শুধু একটু এনার্জি ব্যয় করতে হয়, আর তোমরা এটা করবে। তো যেটা বলছিলাম, তোমরা যদি কমেন্টস না করো, সাবস্ক্রাইব লাইক এসব যদি না পাই, তো আমি তো এত ভালো ভিডিও দিতে পারবো না, শুধু সময়টাই নষ্ট হয়। তো এটাই বলার